শোরুমে যে কাজটা ছিল সেটা শেষ করেছি, দেন আরও অন্যান্য কাজ ছিল সেগুলো শেষ করে একটা রেস্টুরেন্টে এসেছি খেতে, কারণ ছেলেকে যেহেতু সাথে নিয়ে এসেছি তাই দুপুরে কিছু খেতে হবে। আর ও যেহেতু ছোট মানুষ তাই ওকে তো আর না খাইয়ে রাখা যাবে না, তাই ভাবলাম কিছু একটা খেয়ে নিই। তো রেস্টুরেন্টে এসে আমরা এখানে গ্রিল চিকেন অর্ডার দিয়েছিলাম, সাথে নান রুটি, আরও দিয়েছিলাম মোগলাই পরোটা। আর আমাদের খাবারগুলো চলে এসেছে তাই দুজনে মিলে খাওয়া শুরু করে দিয়েছি। তো আমি এখানে খেয়ে নিচ্ছিলাম আর আমার ছেলেকেও খাইয়ে দিচ্ছিলাম, কারণ আমার ছেলেকে না খাইয়ে দিলে ওর পেট ভরে না। বাসায় বসেও এরকম অবস্থা হয়, ও যতই খাক না কেন তারপর আমি যদি ওকে না খাইয়ে দিই তাহলে ওর পেট ভরে না, মানে আমি খাওয়ার সময় ওকে খাইয়ে দিতেই হবে। তো এই হচ্ছে আমার ছেলের অবস্থা। তো আমাদের খাওয়া দাওয়া একদম শেষ হয়ে গেছে, ভাবলাম একটু কফি খাই। তো এখানের কফিটা বেশ ভালো ছিল খেতে, তাই আমিও খাচ্ছিলাম আর ওকেও খাইয়ে দিচ্ছিলাম। সাথে আমি একটু এখানে নান দিয়ে ভিজিয়ে ভিজিয়ে খাচ্ছিলাম। তো খুবই মজা ছিল খেতে। তো আমাদের খাওয়া দাওয়া অলরেডি কমপ্লিট হয়ে গেছে। দেন আমরা বাসার জন্য কিছু পার্সেল নিয়ে নিয়েছি, কারণ যেহেতু মা বাসায় থাকে তাকে নিয়ে ওইভাবে বের হওয়া হয় না, তাই ভাবলাম মায়ের জন্য পার্সেল নিয়ে নিই। আর বাসায় আরও মানুষ আছে তাদের জন্য, সবার জন্য নিয়ে নিয়েছি। খাওয়া দাওয়া শেষ করে বের হয়েছি, এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। তো ছেলেকে দিয়ে বাইক আনিয়েছি। আমার ছেলেটা মাশাআল্লাহ একটু একটু করে বড় হচ্ছে, তাকে এখন আমি অনেক কাজেই বলতে পারি, সে আমার অনেক কাজে এগিয়ে দিতে পারে। তো যাই হোক, আমরা খেয়াঘাটে চলে এসেছি আর আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন একদম রাত হয়ে গেছে ট্রলার ছাড়তে ছাড়তে। তো নদী পার হয়ে আমরা একটা বাইক নিয়েছি বাসায় যাওয়ার জন্য। তো আলহামদুলিল্লাহ সুস্থ মতোই বাসায় এসেছি। আর বাসায় এসে দেখি আমার অনেক পছন্দের একটা খাবার রান্না করেছে, মানে কাঁকড়া, আমার খুবই পছন্দের। তো এরপরে আমি যে খাবারগুলো এনেছিলাম সেগুলো গরম করে সবাই মিলে খাচ্ছিল।